নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কৌশিক দাঁতে আপনাদের সকলকে স্বাগত। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন সেই সংক্রান্ত একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। এখানে ফর্ম ফিল আপ করতে আপনাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। অফলাইনের পর এবং এখন অনলাইনেও ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনের পদ্ধতিটি অফলাইনের থেকে অনেকটাই সোজা। তো আপনারা এই ভিডিওটি দেখে নিন, তাহলে অনলাইনে খুব সহজ পদ্ধতিতে আপনারা কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই ফর্ম ফিল আপ করে দিয়ে একদম সাবমিট করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তার ফলে আপনারা এরকম নির্ভুল এবং ইনফরমেটিভ তথ্য আগামী দিনে পেতে থাকবেন। ফর্ম ফিল আপ শুরুর আগে প্রথমে আপনারা গুগলে লিখবেন socialregistry.wb.gov.in। এরপর প্রথমেই আপনারা যে ওয়েবসাইটটি পাচ্ছেন সেটিতে চলে যাবেন। তাহলে এই ধরুন চলে এলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার এখানে দুটি উইন্ডো দেখতে পাচ্ছেন। প্রথমে আছে পাবলিক অ্যাক্সেস সিটিজেন অর ফ্যামিলি লগ ইন, আর এরপর আছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। এটাতে আপনাদের যেতে হবে না, এটাতে চলে যাবেন। এবার নিচে আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করবেন। এবার দেখুন চলে এসেছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এখানে সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট, প্রথমেই আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি পূর্ব বর্ধমান। আর এখানে আপনাদের একটি মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন, এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। এবার নিচে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটি এখানে ক্যালকুলেট করবেন। এখানে দেওয়া আছে 41 + 6, তো এটা হয়ে যাচ্ছে 47। আপনাদের যেটা আসবে সেটি করবেন, তারপর রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি করলে যে মোবাইল নাম্বারটি আপনি দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে 6 ডিজিটের। সেই ওটিপিটি মোবাইল থেকে দেখে ফিল আপ করবেন, তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবেন। তাহলে এই দেখুন চলে এলো আপনাদের ফর্ম ফিল আপের পেজ। এবার প্রথমেই আসছে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধান। এখানে আপনাদের প্রথমে পরিবারের প্রধান আর আপনাদের যতজন মেম্বার আছে ততজন মেম্বার এখান থেকে অ্যাড মেম্বার করে আপনারা করতে পারবেন। ধরে নিলাম হেড অফ দ্য ফ্যামিলি বাদে আরও 3জন মেম্বার আছে, তাহলে এখানে অ্যাড মেম্বার করলাম, তারপর আরেকটা অ্যাড মেম্বার করলাম, তারপর আরেকবার অ্যাড মেম্বার করলাম, তাহলে মোট হলো 4জন। এবার এই 4জনেরই এইদিকে বাঁদিকে দেখুন যে অপশনগুলো আছে সেই অপশনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পেজ আসবে, সেগুলো আপনাদেরকে এক এক করে ফিল আপ করতে হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির জন্য এতগুলো আপনাদের ফিল আপ করতে হবে, তারপর দ্বিতীয় মেম্বারের জন্য এগুলো সব ফিল আপ করতে হবে, তারপর তৃতীয় মেম্বারের জন্য, তারপর চতুর্থ মেম্বারের জন্য। তো প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি আমি নাম লিখে দিচ্ছি, ধরুন অর্পণ দত্ত। তারপরটা ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ আমি এখান থেকে দিয়ে দিলাম ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম 1970 ফেব্রুয়ারি 4, তার মানে হচ্ছে 4 ফেব্রুয়ারি 1970। জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল অর আদার্স। মেল সিলেক্ট করলাম। ক্যাটেগরি আপনারা সিলেক্ট করে নেবেন, আনরিজার্ভড যদি হয় জেনারেল ক্যাটেগরি তাহলে আনরিজার্ভড, তারপরে SC ST OBC এরকম আছে, আমি আনরিজার্ভড সিলেক্ট করলাম। এরপর হচ্ছে রিলিজিয়ন সিলেক্ট করবেন, রিলিজিয়ন হিন্দু, মুসলিম, বুদ্ধিজম, খ্রিস্টান এরকম যেটা হবে সেটা সিলেক্ট করে নেব। আমি হিন্দুইজম সিলেক্ট করলাম। এবার হচ্ছে আধারের সাথে লিঙ্ক হয়েছে সেরকম একটি মোবাইল নাম্বার আপনারা দেবেন। এই প্রসঙ্গে বলে রাখি যে আপনারা প্রথমেই যে মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি জেনারেট করে ফর্মটি খুললেন সেই মোবাইল নাম্বারটি অন্য একটি হতেই পারে। অবশ্যই সেই মোবাইল নাম্বারটি চালু থাকতে হবে যাতে করে ওটিপি সেখানে যায়, আর সেই একই মোবাইল নাম্বার দিয়ে একবারই আপনি ফিল আপ করতে পারবেন। এরপর দ্বিতীয়বার যদি আপনি অন্য আরেক অন্নপূর্ণা ভান্ডার আবেদন করতে চান তাহলে সেই নাম্বারটি দিয়ে আর করতে পারবেন না, আবার অন্য নাম্বার দিয়ে করতে হবে। এবার আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে দেখবেন দেওয়া আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। এরপর আসছে আধার ডিটেলস, তো এখানে আধার নাম্বার আপনারা দিয়ে দেবেন। এখানে আমি আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবার আধার নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এখানে আধার কার্ড ডকুমেন্ট বলে একটা আপনাদের ফাইল এখানে আপলোড করতে হবে। আধার কার্ডের 2 পিঠের ছবি একটি পেজের মধ্যে আপনাদের আনতে হবে, আর তার সাইজ হতে হবে 50 KB থেকে 200 KBর মধ্যে। আর ফরম্যাটটি JPG হতে পারে, PNG হতে পারে, PDF হতে পারে বা JPEG হতে পারে। তো এইটি আপনারা এখান থেকে আপলোড করে দেবেন। এবার চলে আসছি অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেস আপনারা ফিল করে দেবেন। এবার এখানে হচ্ছে অ্যাড্রেসের জায়গায় আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট আগে থেকে সিলেক্ট করা থাকবে। এরিয়া টাইপ আপনারা সিলেক্ট করবেন, গ্রাম হলে রুরাল আর শহর হলে আরবান, আমি আরবান সিলেক্ট করলাম। তারপর এখানে পিনকোড দিয়ে দেবেন, আমি এখান থেকে পিনকোড সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা অফিস দিয়ে দেবেন, পোস্ট অফিস আমি এখান থেকে সিলেক্ট করলাম, কাটোয়া হেড পোস্ট অফিস।
পুলিশ স্টেশন এখান থেকে আপনারা দেবেন, ব্লক আপনারা দিয়ে দেবেন, ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি যেটা আপনাদের জন্য প্রযোজ্য হবে সেটা আপনারা দেবেন। আমার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি প্রযোজ্য, দিলাম। তারপর হচ্ছে মিউনিসিপ্যালিটি হলে এখানে আপনাদের ওয়ার্ড নাম্বার দিতে হবে, আর ব্লক হলে গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে। এবার তার নিচে চলে আসছে এপিক নাম্বার, অর্থাৎ এখানে আপনাদের ভোটার নাম্বার সেটা আপনাদের দিতে হবে। দেখুন এখানে আমি ভোটার নাম্বারটি দিয়ে দিয়েছি, আর ঠিক এখানে ভোটার নাম্বারটি পুট করার সঙ্গে সঙ্গে আপলোড ফাইলের অপশন চলে এসছে। এখানে ভিউ করলে আপনারা সেটা দেখতেও পাবেন। এবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দিতে হবে, অর্থাৎ কোন অ্যাসেম্বলির মধ্যে পড়ছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে এখানে পার্ট নাম্বার দিয়ে দেবেন, পার্ট নাম্বার আপনাদের ভোটার লিস্টেই পেয়ে যাবেন, তো সেখান থেকে পার্ট নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। পার্ট নাম্বার দেওয়া হয়ে গেল, সমস্ত কিছু একবার দেখে নেবেন ঠিক আছে কিনা, সেটা দেখে নেওয়ার পরে এখানে সেভ ড্রাফটে সেভ করে নেবেন। সেভ ড্রাফট করার পরে আপনারা এখানে এবার নেক্সট করে, নেক্সটে এবার হচ্ছে রেশন কার্ড। যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এটা ইয়েস করবেন। তারপর এখানে দেখুন রেশন কার্ডের টাইপ AY PHH SPHH RKSY1 RKSY2 যেটা আছে আপনাদের সেটা আপনারা সিলেক্ট করবেন। এবার এখানে রেশন কার্ডের নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। এবার রেশন কার্ডের নাম্বার দিয়ে দেওয়ার পরে আবার এখানে সেভ ড্রাফট করে নেক্সটে চলে যাবেন। নেক্সট করলে এবার আসছে অ্যাসেট। প্রথমে হচ্ছে হাউস সাইজ, ডাজ ইয়োর হাউস হ্যাভ 3 কিংবা তার বেশি পাকা রুম? যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। এবার ওয়েদার ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, যদি জমি থাকে তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। তারপর এখানে আপনারা যতটা জমি আছে সেটা আপনারা শতক এককে দিয়ে দেবেন, কত শতক জমি আছে। আমি এখানে ধরে নিলাম 110 শতক। তার নিচে চলে আসবেন, নিচে দেখুন লেখা আছে যে আপনাদের কোনো 4 চাকা গাড়ি আছে কিনা, থাকে তাহলে এখান থেকে ইয়েস করবেন, নইলে নই থাকবে। তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ স্বাস্থ্য বিমা যদি থাকে তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। স্বাস্থ্য বিমা অর্থাৎ আপনাদের যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে এটা ইয়েস করবেন। ইয়েস করলে দেখুন এখানে ইন্স্যুরেন্স টাইপ আসছে, এটা সরকারি করা আছে না বেসরকারি সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যদি সরকারি সিলেক্ট করেন তাহলে এখানে আপনাদের সেই গভর্নমেন্ট স্কিমটা লিখতে হবে। গভর্নমেন্ট স্কিম যেরকম ছিল আগের সরকারের স্বাস্থ্যসাথী, তো সেটা আপনারা সিলেক্ট করবেন। আর এখানে যদি নো করেন তাহলে এসব কিছু আর লাগছে না, এটা চলে যাবেন। এবার এখানে আপনারা কি কোনো ট্যাক্স দেন, যদি ট্যাক্স দেন তাহলে এটা ইয়েস করবেন, নইলে নো করবেন। তো আমি এখানে নো করছি। এরপর হচ্ছে আপনার কি কোনো প্যান কার্ড আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। আমি এখানে যদি ইয়েস করি তাহলে ইয়েস করলে আপনাদের এখানে প্যান নাম্বারটা দিতে হবে, আমি এটা নো করে দিলাম। এরপর এখানে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1,20,000 টাকা। তারপর নিচে চলে আসবেন, নিচে এখানে পরিবারের প্রধান যদি সরকারি চাকরি করে তাহলে গভর্নমেন্ট সেক্টর, যদি প্রাইভেট চাকরি করে তাহলে এটা করবেন। তারপর হচ্ছে যদি কোনো ব্যবসার সাথে যুক্ত হয় তাহলে এটা হবে, পার্ট টাইম জব হলে এটা করবেন। আর যদি কোনো আর্টিসান অর্থাৎ কোনো শিল্পী বা কৃষক হয় তাহলে এটা সিলেক্ট করতে হবে, বা পরিযায়ী শ্রমিক হলে এটা সিলেক্ট করতে হবে, বেকার হলে আনএমপ্লয়েড এইটা সিলেক্ট করবেন। আর এর বাইরে অন্য কিছু হলে আদার্সে সিলেক্ট করবেন। তো আমি এখানে বিজনেস সিলেক্ট করলাম। এবার হচ্ছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্র্যাজুয়েশন সিলেক্ট করলাম আমি। এরপর আসছে যদি আপনি কোনো MP MLA বা কোনো মন্ত্রী বা কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির সাথে যদি যুক্ত থাকেন, আপনি যদি MP MLA হন বা বিধায়ক হন তাহলে এখানে ইয়েস করবেন, নইলে এটা নো করবেন। তারপর আপনি যদি পেনশন পান তাহলে ইয়েস করবেন, আর নইলে নো করবেন। আপনি কি জিএসটি রেজিস্টার হয়ে থাকেন আপনি GSTতে তাহলে এটা ইয়েস করবেন, ইয়েস করলে GST ইন এখানে নম্বরটি দিতে হবে, নইলে নো করবেন। তারপর এটা আবার সেভ ড্রাফট করে নেক্সট করবেন। নেক্সট করে এরপর আসছে আপনি CA এর জন্য কি আবেদন করেছেন, যদি আবেদন করে থাকেন তাহলে অ্যাপ্লাইড করবেন, যদি ইস্যু হয়ে থাকে তাহলে ইস্যুতে সিলেক্ট করবেন, আর যদি CA এর মধ্যে আপনি না পড়েন তাহলে নট অ্যাপ্লিকেবল করবেন। তারপর SIR এ কি আপনার নাম বাদ পড়ে আছে, যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, না করে থাকলে নো করবেন। আর SIR এ আপনার যদি নাম বাদ না পড়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করবেন। তারপর এটা আবার সেভ ড্রাফট করে নেক্সটে চলে যাবেন। নেক্সটে এরপর আসছে যে আপনি কি কোনো DBTর মাধ্যমে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান, যদি পান তাহলে এটা ইয়েস করবেন। ইয়েস করলে আপনাকে এখানে লিখতে হবে যে আপনি কোন স্কিমটা পান। এখানে অনেক রকম স্কিম আছে, পেনশন স্কিম, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার,
বা কোনো গভর্নমেন্ট স্কলারশিপ, এমএসএমই পেনশন, টেক্সটাইল পেনশন, এই সমস্ত কিছু যদি পান তাহলে এটা আপনারা সিলেক্ট করবেন। এটা আমি সিলেক্ট করলাম, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান। এবার এখানে আসছে যে আপনি কি এটা থেকে নিজের নাম প্রত্যাহার করতে চান। যদি চান তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে কিন্তু আপনি এটার থেকে যে আগের টাকা পাচ্ছিলেন সেটা কিন্তু আর পাবেন না। আর যদি আপনি ভবিষ্যতেও টাকা পেতে চান তাহলে এটা নো করবেন। আর আপনি যদি এরকম কোনো সুযোগ সুবিধা না পেয়ে থাকেন সরকারের তরফ থেকে তাহলে এই জায়গাটিতে নো করে দেবেন। তাহলে এই হয়ে গেল হেড অফ দ্য ফ্যামিলির সমস্ত তথ্য আপলোড। এবার আপনি চলে আসবেন মেম্বার 2-তে। মেম্বার 2 এর নামটি এখানে দিয়ে দেবেন। আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি। তারপর হেড অফ দ্য ফ্যামিলির সাথে এনার কি সম্পর্ক। ইনি যদি হেড অফ দ্য ফ্যামিলির স্ত্রী হন তাহলে ওয়াইফ সিলেক্ট করবেন। এবার এনার ডেট অফ বার্থ আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবার জেন্ডার সিলেক্ট করবেন, ফিমেল সিলেক্ট করলাম। ক্যাটেগরি ঠিক একই রকমভাবে যেরকমভাবে হেড অফ দ্য ফ্যামিলি করেছেন ঠিক একই রকমভাবে মেম্বার 2 এরও পূরণ করতে হবে ফর্মটি। রিলিজিয়ান, ধর্ম। এবার কন্ট্যাক্ট নাম্বার, এখানে হচ্ছে এনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এবার এখানে আছে দেখুন ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ প্রতিবন্ধী হলে ইয়েস করবেন, নইলে নো করবেন। এখানে যদি আপনি ইয়েস করেন তাহলে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার আপনাকে থেকে দিতে হবে, ডিসেবিলিটি পার্সেন্টেজ আপনাকে এখানে দিতে হবে, আর সার্টিফিকেটের ছবি বা স্ক্যান করে আপনাদের এখানে আপলোড করতে হবে, যেটা সাইজ হচ্ছে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। তো আমি এটা নো করে দিলাম। এবার এখানে আধার নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেখুন আধার নম্বরটি দিয়ে দেওয়ার পরে এখানে স্ক্যান কপি এখানে আমাকে আপলোড করতে বলছে, তো আপনারা এখানে আপলোড করে দেবেন। আমি এখানে আধার কার্ডের ছবিটি আপলোড করে দিয়েছি। এবার তারপর নিচে চলে আসবেন। নিচে এবার আপনাকে এখানে ভোটার নাম্বার এখানে আপনাকে আপলোড করতে হবে। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ কোন বিধানসভার আন্ডারে পড়ছেন সেই বিধানসভার নাম এখান থেকে এই ড্রপডাউন বক্স থেকে এখান থেকে চুজ করবেন। আর তারপর পার্ট নাম্বারটিও এখানে বসিয়ে দেবেন। তারপর ভোটার নাম্বার যেই দিয়ে দেবেন এখানে আপনাকে ভোটার কার্ডটি আপলোড করতে বলবে। এবার এখানে পার্ট নাম্বারটিও দিয়ে দেবেন। হেড অফ দ্য ফ্যামিলির যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা ক্ষেত্র আর পার্ট নাম্বার ফ্যামিলির বাকি মেম্বারদের জন্য সেই একই হবে, যেহেতু তারা সবাই একই বাড়ির সদস্য। তো আমি এখানে দিয়ে দিলাম। তারপর আপনারা এখান থেকে নেক্সট করে যাবেন। নেক্সট করে আবার অ্যাসেটে চলে আসছে যে হেলথ ইন্স্যুরেন্স আছে কি। হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে এখান থেকে ইয়েস করবেন। আশা করি পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তো স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এটা আপনারা ইয়েস করবেন। ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট করবেন। তারপর এখান থেকে সেই স্কিমটি সিলেক্ট করে নেবেন। এই যে এখানে স্বাস্থ্যসাথী আছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। আর সিলেক্ট করলে এখানে আপনাদেরকে ইউআরএন নম্বরটি দিতে হবে। ইউআরএন নম্বরটি দিয়ে দেওয়ার পরে এটা সেভ ড্রাফট করবেন। তারপর এখানে নেক্সট করে যাবেন। নেক্সট করলে এবার আসছে যে আপনি কি কোনো ট্যাক্স দেন। যদি ট্যাক্স দেন তাহলে এটা ইয়েস করবেন, নইলে নো করবেন। আপনার কি প্যান কার্ড রয়েছে, প্যান কার্ড থাকলে এখানে ইয়েস করবেন। ইয়েস করলে এখানে প্যান নম্বরটি এখানে আপনাকে দিতে হবে, আর না থাকলে নো করবেন। তারপর আসছে আপনি সরকারি চাকরি যদি করেন তাহলে এটা ইয়েস করবেন। প্রাইভেট সেক্টরে যদি চাকরি করেন তাহলে এটা করবেন। তারপর ব্যবসা করলে এটা সিলেক্ট করতে হবে। পার্ট টাইম জব এর সাথে যুক্ত থাকলে এটা সিলেক্ট করতে হবে। যদি আপনি চাষি হন বা শিল্পী হন তাহলে এটা সিলেক্ট করতে হবে। পরিযায়ী শ্রমিক হলে এটা সিলেক্ট করতে হবে। আনএমপ্লয়েড হলে এটা সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে একাধিক সিলেক্ট করতে পারেন। কেউ অনেকগুলি কাজের সাথে যুক্ত থাকতেই পারে, তাহলে আপনি এখানে একের বেশিও সিলেক্ট করতে পারবেন। আর যদি এইগুলোর মধ্যে কোনোটা না হয় তাহলে আদার সিলেক্ট করবেন। তারপর নিচে চলে আসবেন। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী আছে। শিক্ষাগত যোগ্যতা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, গ্র্যাজুয়েশন। এবার হচ্ছে ঠিক আগের মতোই আপনি যদি এমপি হন, এমএলএ হন বা মিউনিসিপ্যালিটির মেম্বার হন বা পঞ্চায়েতের কোনো মেম্বার হন তাহলে এটা ইয়েস করবেন, আর নইলে নো করবেন। আপনি কি পেনশন পান, যদি পেনশন পেয়ে থাকেন তাহলে এটা ইয়েস করবেন, নইলে নো করবেন। আর আপনি কি জিএসটির রেজিস্টার্ড হলে ইয়েস করবেন, নইলে নো করবেন। তারপর সেভ ড্রাফট করে নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনার পরের পেজ খুলে যাচ্ছে। সিএ এর জন্য আপনি যদি অ্যাপ্লিকেবল হন তাহলে এখানে অ্যাপ্লাইড কিংবা ইস্যুড যেটি হবে সেটি সিলেক্ট করবেন, আর নইলে নট অ্যাপ্লাইড আগে থেকেই সিলেক্ট করে থাকবে, ওটাকে আর কিছু চেঞ্জ করবেন না। এসআইআরে যদি আপনার নাম বাদ না পড়ে থাকে তাহলে এটা নট অ্যাপ্লিকেবলই থাকবে। আর বাদ পড়ে থাকলে যদি আপনার কেসটা ট্রাইব্যুনালে পেন্ডিং থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আর এসআইআরে যদি আপনার নাম বাদ না পড়ে থাকে তাহলে এটা নট অ্যাপ্লিকেবল আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। তারপর আপনারা এখানে নেক্সট করে যাবেন। এবার এখানে বলছে যে এনার যা বয়স আর ইনি একজন মহিলা,
তাহলে ইনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে লেখা আছে যে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে। প্রথম হচ্ছে 1 নম্বর, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ফিমেল, মহিলা হতে হবে, আর বয়সটা হতে হবে 25 থেকে 60-এর মধ্যে। তো এই দুটো এখানে ওনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে, তাই এখানে সেই অপশানটি দেওয়া হচ্ছে যে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে এটা আপনি ইয়েস আই এম অ্যাপ্লাইং এটা সিলেক্ট করবেন। এটা যখনই সিলেক্ট করবেন এখানে দেখবেন ওনার নামের নিচে লেখা থাকবে অন্নপূর্ণা যোজনা, ছোট্ট ছোট্ট করে লেখা চলে আসবে। এবার আপনি এখানে সরকার থেকে কোনো কি সুবিধা পান, তাহলে আপনি যদি আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে এটা ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে আপনাকে সেই স্কিমটা সিলেক্ট করে নিতে হবে। এবার আপনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিজের নামটা সরিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে নিয়ে যেতে চান, তাহলে এটা আপনারা ইয়েস করে দেবেন, সেভ ড্রাফট করে দেবেন, তাহলে এনআরটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসবেন মেম্বার 3-তে। মেম্বার 3-র এবার এখানে আবার ঠিক একই রকমভাবে নাম দেবেন। এখানে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি অজয় দত্ত, ধরে নিচ্ছি অজয় দত্ত অর্পণ দত্ত এবং গীতা দত্তের ছেলে, তাহলে এখানে এটা সন করে নেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো সব পরপর আপনারা দিয়ে যাবেন এবং নেক্সট করতে করতে যাবেন। আর আমি এগুলো দেখাচ্ছি না। এরপর পরবর্তী মেম্বার অমিতা দত্তের জন্য ঠিক একই রকমভাবে হবে। মেম্বার 2, মেম্বার 3 এবং মেম্বার 4 এই 3 জনের জন্য সম্পূর্ণ একই ফর্ম আপনাদের করতে হবে। এবার এই অবধি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এই অপশানটিতে চলে আসবেন। এই অপশানটিতে চলে আসার পরে এখানে যে চেকবক্সটি থাকবে এই চেকবক্সটি এরকমভাবে আপনারা টিক মেরে দেবেন এবং এই টিক মেরে দেওয়ার পরে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন আছে এই সাবমিট অ্যাপ্লিকেশনে টিক মারলেই আপনার ফর্মটি ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারটি আপনারা যত্ন করে রেখে দেবেন এবং পরবর্তী সময়ে যদি স্ট্যাটাস চেক করার কোনো অপশান দেয় তো ওই নাম্বারটি দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই হলো অন্নপূর্ণা প্রকল্পের অনলাইনে ফর্ম ফিল আপ করার আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য। এরপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই নিশ্চয়ই পাবেন। এবং এরপর পরবর্তী বিভিন্ন রকম ভিডিও যাতে আপনারা সঠিক সময়ে পেতে পারেন তার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।